ফের বেলাগাম হলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। ভিন রাজ্যে হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক খুনের প্রতিবাদে আয়োজিত সভায় আরজি করের ঘটনার সঙ্গে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনার তুলনা টেনে বিজেপি নেতাদের খুঁজে খুঁজে আগামী দিনে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে খুন হন মালদার হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর এলাকার পরিযায়ী শ্রমিক মতি আলী। এই খবর পেয়ে শনিবার নিহত শ্রমিকের বাড়ি ছুটে যান জেলার তৃণমূল নেতৃত্ব। তারা পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর এই ঘটনার প্রতিবাদে মালদা জেলার তৃণমূলের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুরে এক প্রতিবাদ সভা করা হয়। সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ আরও অনেকেই। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে জেলা তৃণমূল সভাপতি আরজি করের ঘটনার সঙ্গে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনার তুলনা করেন। আরজি করের মতো এই ঘটনাতেও সর্বস্তরের মানুষের প্রতিবাদ করা উচিত বলে তিনি তার মনোভাব ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছে আরজি কর কাণ্ডে। আমরা দুঃখিত, মর্মাহত। আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন। আমরা মিছিল করছি, মিটিং করছি, দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের সেই আন্দোলন চলবে। রাস্তায় দাঁড়িয়ে আমাদের কাছে যেমন আপন, আমাদের প্রিয়, আমাদের পরিবারের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে মতি ভাইও আমাদের বাড়ির ছেলে ছিল। তার আজকে যদি তার জন্য মোমবাতি মিছিল হয়, তার জন্য যদি রাত জাগা হয়, তার জন্য যদি ঝান্ডা ঘাড়ে ঘোরা হয়, তাহলে মতি ভাইয়ের জন্য কেন ঝান্ডা নিয়ে ঘোরা হবে না? কেন মতি ভাইয়ের জন্য মোমবাতি নিয়ে ঘোরা হবে না? এই প্রশ্ন আজকে আমাদের এখানে থাকছে। তবে এখানেই থেমে থাকা নয়। এরপর তিনি শ্রমিক খুনের ঘটনায় দেশের প্রধানমন্ত্রীকে প্রথমে কড়া ভাষায় আক্রমণ করেন। এরপর তিনি বেলাগাম হয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা বন্ধ না হলে এখানে বিজেপিকে খুঁজে খুঁজে তার সমান বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই বিজেপির একজন প্রধানমন্ত্রী এসেছেন, একজন অপদার্থ প্রধানমন্ত্রী। এই অপদার্থ প্রধানমন্ত্রীর কারণে গোটা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আজকে শেষের দিকে, আজকে গণতন্ত্র ধ্বংসের মুখে, আজকে সমাজতন্ত্র শেষের দিকে। তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী। আন্দোলন শুধুমাত্র আজকে এখানে একটা মাইকের উপরে মুক্তি আন্দোলন নয়। আগামী দিনে যদি এই পরিযায়ী শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ড বিজেপির রাজ্যে বন্ধ না হয়, তাহলে এইখানে খুঁজে খুঁজে বিজেপিদেরকে তার সমান বদলা নিব আমরা। এটাও ঘোষণা রাখছি, একজন বিজেপি কর্মীকে আমরাও ছাড়বো না এখানে। তৃণমূল জেলা সভাপতির এহেন হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছেন হরিশ্চন্দ্রপুরের বিজেপি নেতা রূপেশ আগরওয়ালা। তিনি বলেন, তৃণমূল নেতাদের এতটা ঔদ্ধত্য সাধারণ মানুষ মেনে নেবেন না। আগামী দিনে এর জবাব দেবেন সাধারণ মানুষ। সবথেকে বড় কথা হলো, যিনি জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, উনার মধ্যে পদার্থ আছে কিনা সেটা দেখুক। উনি প্রধানমন্ত্রীকে অপদার্থ বলছেন। প্রধানমন্ত্রী যদি অপদার্থ থাকতেন তাহলে তিনবার প্রধানমন্ত্রী হতেন না উনি। সব থেকে বড় কথা হচ্ছে উনি নিজে একটা অপদার্থ। আর উনি বলেছেন না বিজেপি কর্মীদেরকে, নেতাদেরকে খুঁজে খুঁজে মারা হবে। উনার এত ক্ষমতা হয়ে গেছে, দল অত ক্ষমতা দিয়ে দিয়েছে, এই জন্য দলের এই অবস্থা হচ্ছে এখন দিনের পর দিন। এই অধ্যতা পড়া বেশি দিন চলবে না। যে মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতা এনেছে সেই মানুষই এদেরকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে। আগামী দিনে ভোটগুলোর অপেক্ষা করুন। উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে অমানবিক অত্যাচারের প্রতিবাদে মালদায় পথে নামল বাংলা পক্ষ। রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল মালদা শহরের ফোয়ারা মোড়ে। বিক্ষোভে নেতৃত্ব দিলেন বাংলা পক্ষের রাজ্য সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, ভিন রাজ্য থেকে অবাঙালিরা বাংলায় এসে বাংলার সুনাম নষ্ট করছে, বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড করছে। এছাড়াও ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার, মারধর, খুনের ঘটনা ঘটছে। আর এরই প্রতিবাদ জানাতেই তারা আজ পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। ডাক্তার বাঙালি মেয়ে তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করলো বিহার থেকে আসা একটা ফ্যামিলির একটি নরখাদক পশু। এই নিয়ে বাঙালি যখন প্রতিবাদ করছে, ঠিক সেই একই সময় আমাদের ছেলে মেয়েদের, আমাদের পরিযায়ী শ্রমিক বাঙালি ভাইদের বাইরের রাজ্যে একের পর এক মারা হচ্ছে, পেটা হচ্ছে, খুন করা হচ্ছে। বাঙালি নারীদের যে বহিরাগত ধর্ষক খুনি যারা রয়েছে তাদের ফাঁসি চাই, এবং বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিক ভাইদের যেভাবে খুন খারাপি করা হচ্ছে, তাড়ানো হচ্ছে, তাদের তো শাস্তি চাই। কিন্তু এই সমাধানের জন্য বাংলার মাটিতে যে 1,20,00,000 বহিরাগত আছে, তাদের জায়গায় আমাদের বাংলার বাঙালি ছেলে মেয়েদের চাকরি তাদের স্থলে চাই। এই মাটি বাংলার বাঙালির সকলের আগে, তারপরে বাকি। সিপিআইএম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ওল্ড মালদা লোকাল কমিটির 19তম সম্মেলন হয়ে গেল রবিবার।
এই দিনে সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। সম্মেলন শুরুর প্রাক্কালে ডিওয়াইএফআই এর সদস্যরা মিলে মঙ্গলবাড়ি এলাকায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল করেন। আরজি কর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। মিছিল শেষে মঙ্গলবারে ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ডিওয়াইএফআই এর ওল্ড মালদা লোকাল কমিটির 19তম সম্মেলন শুরু হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা বিশ্বজিৎ মণ্ডল সহ আরো অনেকেই। তারা সকলে মিলে প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর আলোচনার ভিত্তিতে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। সম্মেলনে নতুন কমিটি তৈরি হবে, নতুন আন্দোলনের রূপরেখা তৈরি হবে, আগামী দিনে ডিওয়াইএফআই পথ চলার যে অঙ্গীকার দাবি দেওয়া সেটা আলোচনা হবে। সরকার 2011 সাল থেকে আসার পরে গোটা রাজ্যের বুকে ধর্ষণ, নারী নির্যাতন একের পর এক বেড়ে চলেছে। আমরা দেখেছি কাটোয়া, কামদুনির মতো দোষীদের বিচার হয়নি, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এই যে রাজ্যের যে প্রহসন, সাধারণ মানুষ নারী নির্যাতনের যা চলছে তার বিরুদ্ধে ডিওয়াইএফআই আজকে পথে। মালদায় অনুষ্ঠিত হতে চলেছে সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। আর এই সেমিফাইনাল পর্বের খেলার আগে রবিবার মালদায় এলেন আইএফ এর সম্পাদক। ঘুরে দেখলেন মালদার ডিএস এর পরিকাঠামো। গত 2রা সেপ্টেম্বর থেকে মালদায় শুরু হয়েছে সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, যার সেমিফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে সোমবার। সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে বিহার এবং ঝাড়খণ্ড দল। তাই সেমিফাইনাল পর্বের খেলার প্রাক্কালে রবিবার মালদায় এলেন আইএফ এর সম্পাদক অনির্বাণ দত্ত। তিনি ঘুরে দেখলেন মালদার ডিএস এর পরিকাঠামো। ঘুরে দেখার পর আইএফ এর সম্পাদক অনির্বাণ দত্তকে মালদার ডিএস এর তরফে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন ডিএস এর সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এআইএফএফ এর পরিচালনায়, আইএফ এর সহযোগিতায় এবং মালদা ডিএস এর ব্যবস্থাপনায় সাব জুনিয়র ন্যাশনাল গার্লস আমাদের টুর্নামেন্ট মালদা ডিএস এ ময়দানে 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকাল 9 তারিখ তার সেমিফাইনাল খেলা হবে। বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য দল উঠেছে। আজকে আইএফ এর মাননীয় সম্পাদক অনির্বাণ দত্ত মালদা ডিএসএতে এসেছিলেন এবং সেখানে আমাদের কৃষ্ণেন্দু চৌধুরী মালদা ডিএসএ মাননীয় সম্পাদক, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি এসেছিলেন আজকে সৌজন্য সাক্ষাৎ করতে। উনি পরিকাঠামো দেখলেন এবং কৃষ্ণেন্দু চৌধুরীর নেতৃত্বাধীন মালদা ডিএসের যা পরিকাঠামো, সেই পরিকাঠামোর জোরেই কিন্তু আমরা এই খেলাগুলো আনতে পারি। এবং যারা প্রশাসক রয়েছেন আইএফএ, এআইএফএফ, তারা কিন্তু আমাদের মালদা ডিএসের পরিকাঠামো দেখেই কিন্তু এই খেলাটা আমাদেরকে দিয়েছেন। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মালদা শাখার বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এই দিনে সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সারেঙ্গে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি মালদা শাখার সম্পাদক ডক্টর ডি সরকার সহ অন্যান্যরা। 10 মাস আমার এখানে হয়েছে মালদা জেলাতে। আমি যত রেড ক্রসের অ্যাক্টিভিটিস দেখেছি একটু বেড়েছে এভরি সাকসেসিভ মান্থ। তো আমার ফার্স্ট রিকোয়েস্ট আছে টু ডক্টর সরকার কি আমরা একটা ইয়ারলি ক্যালেন্ডার বানাই, ফিক্সড ক্যালেন্ডার, যেটার মধ্যে ফিক্সড অ্যাক্টিভিটিস থাকবে থ্রু আউট দ্য, ওটা নিয়ে উই উইল বি বাউন্ড ডাউন। আমার যে মেম্বার্সগুলো আছে ওটা মধ্যে ডিভাইড হয়ে যাবে। বিকজ নিশ্চয়ই আমরা যে অ্যাক্টিভিটিস করি অনেকবার ওখানে আমরা থাকি, বাট আমার যে রেসপেক্টিভ সেকশনস অফ সোসাইটির যে মেম্বার্সগুলো থাকে উনিও থাকা উচিত। আমার সেকেন্ড অনুরোধ আছে একটা হেলথ ক্যাম্প, চেকআপ ক্যাম্প মানিক চকের ফ্লাডে একটা করে। আমার অনুরোধ আছে যতগুলো ডক্টর এখানে আছে যদি আপনি এগিয়ে আসতে পারেন। এখানে ছাড়াও আমরা আলাদা ডক্টরসকে একটু রেড ক্রসের প্ল্যাটফর্ম দিয়ে আমার ওখানে হেলথ ক্যাম্প গভর্নমেন্ট থেকে চলছে, সিন্স লং টাইম চলছে। বাট আমার রিকোয়েস্ট আছে রেড ক্রসের প্ল্যাটফর্মে একটু আমরা যদি কিছু করতে